ইন্টারমিডিয়েটে পড়ি, রংপুর কারমাইকেলের স্টুডেন্ট ছিলাম আমি। তো সেই সময় আমার আব্বা ওই কারমাইকেলেরই গণিত শাস্ত্রের অধ্যাপক ছিলেন এবং হেড অফ ডিপার্টমেন্ট ছিলেন। তো ওনাকে বলা হতো অঙ্কের জাহাজ। 6 ফিট উচ্চতার সে মানুষটি যেমন শিক্ষক হিসেবে যেমন তার নাম ছিল, সুনাম ছিল, সবাই তাকে খান স্যার বলে চিনতেন। সারা বাংলাদেশেই ওনার অনেক ছাত্র ছাত্রী আছে। তো আর উনিও স্ট্রং পার্সোনালিটির লোক। তো ওনার প্রেজেন্সে ওখানে আসলে আমার রাজনীতি করাটা খুব কঠিন ছিল। তো বেশ চুপচাপই আমি বাবা চাইতো না যে আপনি রাজনীতি করেন? বাবার ন্যাচারালি উনি চাইতেন না যে আমি পলিটিক্সে ওখানে ওনার কলেজে উনি রাজনীতি করি, মিছিল মিটিং করি, এটা চিন্তাও করা যেত না। তবে আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি তখন কলেজের এই ইলেকশন হলো, ইলেকশন আসলো আর কি। সেই ইলেকশনে আমরা যারা সেই সময় জেলা স্কুল থেকে কলেজে আমরা একসাথে এসেছিলাম, আমরা সকলে মিলে আমরা তখন জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষে কাজ করলাম। বিশেষ করে আমি এই মানুষটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি বিশেষভাবে খুব দুর্বল ছিলাম, কারণ ওই মানুষটির সততা এবং দেশপ্রেম আমাকে সব সময় আমাকে উজ্জীবিত করতো, আমাকে কাছে টানতো। কিন্তু যে মিছিল মিটিং করতে পারতাম না আব্বার ভয়ে। যাই হোক, ইলেকশনে যখন আসলো তখন আমাদের ব্যাচ আমরা খুব বিশেষ করে আমি একটু গোপনেই কাজ করলাম। সেই সময়কার সেই 40-50 দশকের কমিউনিস্ট আন্দোলনের নেতারা যেভাবে গোপনে কাজ করতেন সেরকমভাবে গোপনেই কাজ করলাম এবং আমরা সাকসেসফুলি জাতীয়তাবাদী ছাত্র দলের যিনি প্যানেল ছিল সেই প্যানেলকে আমরা জিতাতে পেরেছিলাম। এরপরে যত দিন গেছে, বিশ্ববিদ্যালয়ে এসেছি, যত দিন গেছে রাজনীতির সাথে সম্পৃক্ততা বেড়েছে, দলের প্রতি ভালোবাসা বেড়েছে এবং এগিয়ে গেছে। দলের পারপাস, দল যখন যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশই পালন করেছি।